পবিত্র ঈদুল আজহার ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে কাঙ্ক্ষিত পর্যটক আসেনি। আবাসিক হোটেল, মোটেল, রিসোর্টগুলোর ৮০% কক্ষই ফাঁকা রয়েছে। সমুদ্র সৈকতে নেই উপচে পড়া ভিড়, নেই অগ্রিম বুকিংয়ের তাড়া। হোটেল, মোটেল ব্যবসায়ীদের আশা ছিল ঈদের দ্বিতীয় দিন থেকে কুয়াকাটায় প্রচুর সংখ্যক দর্শনার্থী ভিড় থাকবে। তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। প্রতিনিধি আনোয়ার হোসেন আনুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদে স্থানীয় দর্শনার্থী ছাড়া পর্যটকদের তেমন একটা দেখা মিলছে না কুয়াকাটা সৈকতে। যারা আসছেন সেই সংখ্যা অন্যান্য ঈদের তুলনায় খুবই কম। পর্যটকদের ভিড় কম থাকায় অলস সময় পার করছেন পর্যটন ব্যবসায়ীরা। নেই তেমন একটা ব্যস্ততা। পর্যটন নির্ভর ব্যবসায়ীরা জানিয়েছেন, শুক্রবার সহ ছুটির দিনগুলোতে যে পরিমাণ পর্যটক এসেছে এই ঈদুল আজহার ছুটিতে তার চেয়েও কম সংখ্যক পর্যটক দর্শনার্থীদের আগমন ঘটেছে। পর্যটক তেমন একটা আহামরি আসে নাই এবং আমরা খুবই হতাশার বললেই চলে, কারণ আজকে ঈদের দ্বিতীয় দিন এবং কোরবানি ঈদের ক্ষেত্রে দ্বিতীয় দিন থেকেই পর্যটক আসা বেশি শুরু হয় এবং ইনকামের আমাদের আগামীতে বেশি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু সেই তুলনায় আজকে পর্যটক খুবই কম। পর্যটন ব্যবসায়ীদের আশা ছিল ঈদের ছুটিতে কাঙ্ক্ষিত পর্যটক আসবে কুয়াকাটায়। সেই আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় টানা লোকসান গুনতে হবে ব্যবসায়ীদের, এমন দাবি তাদের। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর আবাসিক হোটেলগুলোতে ২০ থেকে ২৫% রুম বুকিং হলেও তৃতীয় শ্রেণীর হোটেলগুলোতে বুকিং রয়েছে খুবই কম। এতে তারা হতাশ। আগের মতন বুকিং আমরা পাইনি, যে পরিমাণে বুকিং হওয়ার কথা, বুকিং যা পাইছি ভাড়া তুলনামূলক খুব কম। আর ঈদের পরে আজকে কোনো লোকের চাপ নেই। আশা করছিলাম যে ঈদের পরে আমাদের পর্যটক অনেক আসবে, এই মাসে আমরা পিছনে ঘাটতিটা পূরণ করি এবং বেতন দেব। এখন যে পর্যটকের যে পালা, এতে আমরা মনে হয় যে আমাদের বেতন দিতে পারবো না। পর্যটক একেবারে শূন্যর কোঠায় চলে আসছে। আমাদের একটা আশা ছিল, তার ভিতরে আবার রেমালের এক ভয়াবহ আঘাত এবং দুইটা প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের কুয়াকাটা পর্যটক শূন্য। তবে পর্যটকদের আগমন কম থাকলেও নিরাপত্তা ও সেবায় সার্বক্ষণিক নজর রাখছেন ট্যুরিস্ট পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বিচ ম্যানেজমেন্ট কমিটিও পর্যটকদের হয়রানিমুক্ত ভ্রমণ নিশ্চিত করতে তৎপর রয়েছে। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজনের পক্ষ থেকে আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা অন্যান্য আশপাশের ইউনিট থেকে আমরা বাড়তি জনবল এখানে নিয়ে এসেছি। আমাদের 0 পয়েন্ট যে ট্যুরিস্ট পুলিশ বক্স রয়েছে, এই হেল্প ডেস্কের মাধ্যমে আমরা পুরা সমুদ্র সৈকত এলাকাটিকে আমরা মনিটরিং করে থাকি। আমাদের সিসি ক্যামেরার মাধ্যমে পুরো এলাকাটি আমাদের নিয়ন্ত্রণের আওতায় নিয়ে এসেছি। পর্যটক খরা কাটিয়ে ঈদের তৃতীয় দিন থেকে পর্যটক দর্শনার্থীদের ভিড় জমে সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা কুয়াকাটায়। এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।